কে বলে দেন জাইলি যুগের নারীরা যেমন নগ্ন হয়ে উলঙ্গিনী হয়ে অর্ধ উলঙ্গিনী হয়ে তারা যেমন চলাফেরা করত, না না না, তাদের সৌন্দর্য বিকশিত করে হেলে দুলে তারা চলত, বিভিন্ন রকমের অঙ্গি ভঙ্গিমা তারা করত, যাতে পর পুরুষ তাদের উপরে আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ বললেন, মুসলমান নারীরা তোমরা জাহিলি যুগের ওই নারীদের মতো এইভাবে চলতে পারো না, বরং যখন ঘর থেকে বার হবে তোমরা সেই সময় পর্দার সাথে তোমরা বার হবে। না না না, তোমাদের পর্দাটা আঁটো স্কিন টাইট হবে না, বরং শরিয়াতের পোশাক হলো, পর্দা হলো ঢিলা ঢুলা পোশাক হবে, এবং পোশাক এমন হবে যা শরীরের কোনো অঙ্গ সহজে অনুমান করা যাবে না। ও ভাইরা বাবজিরা, আজ আমার সমাজে হয়তো কিছু নারীরা পর্দা করে, কিন্তু চারটে কথা বলা আছে, নামাজ রোজা পর্দা, আর চতুর্থ নম্বরে এসেছে ওয়াইতাআত বালাগা, দুনিয়ার স্ত্রীরা তাদের স্বামীর অনুগত হয়ে চলবে। যে স্বামীর স্ত্রী, যে স্বামী স্ত্রীতে মহব্বত থাকবে, যে স্ত্রী স্বামীর অনুগত হয়ে চলবে, আল্লাহর হুকুম মানাটা যেমন তার জন্য ফরজ, স্বামীর হুকুম মেনে চলাটা তার জন্য এরকম অপরিহার্য। যে স্ত্রী স্বামীর হুকুম মতো চলতে পারবে, আল্লাহ পাক খুশি হয়ে ওই স্ত্রীর জিন্দেগির গুনাহ মাফ করে আমার আল্লাহ তারে দয়ার জান্নাত দান করে দেবে। হুজুর বলেছেন, ভালো করে শোনেন, যে স্ত্রী মারা গেল আর তার স্বামী যদি বেঁচে থাকে, স্বামী যদি তাকে বলে যে আমার স্ত্রী খুব ভালো ছিল, স্ত্রীর সার্টিফিকেট যদি স্বামী ভালো দেয়, আমার আল্লাহ ওই সার্টিফিকেটকে মঞ্জুর করে তাকে নাজাত দিয়ে দেবেন। যদি বলেন, আচ্ছা আমরা যারা আছি আমরা কি ভালো সার্টিফিকেট দিতে পারবো? এর কথা বলতে হবে, ভয়তে বললে হবে না। হ্যাঁ হ্যাঁ, কি বলতে পারবো? কি দেবেন? তাহলে একটা লোকই পারবে আর আপনারা পারবেন না? হ্যাঁ হ্যাঁ, শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে লক্ষ্য করে বলেছেন ঈদের দিনে, ইয়া মাশারান নিসা, হে নারীরা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের বিপক্ষে তো বলছি না, যা বলছি ওই দূরে যারা বসে আছে তাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বিরুদ্ধে বললে আপনারা রেগে যাবেন আমার উপরে, চলে যেতে পারেন। ওই জন্য আপনারা যাতে না যান তাই আমি কথা বলছি। একটু আওয়াজ দেন তো, না রাইতে গিবির, আর একটু জোর সরের না রাইতে গিবির, একটু গলা ছেড়ে দেন না, না রাইতে গিবির। মাশাআল্লাহ, একটু আপনারা স্পিড বাড়ান। তো কি বলছিলাম, রাসূলুল্লাহ ঈদের ময়দানে নামাজে গেছেন, সেটা ঈদুল ফিতর হতে পারে, ঈদুল আযহা হতে পারে। হুজুর আমার সেই ময়দানে যে নারীদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া মাশারান নিসা, হে নারীরা, তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি দান করো, কারণ আমি রাসূলুল্লাহ মিরাজের রাতে জান্নাত জাহান্নাম যখন পরিভ্রমণ করি, জাহান্নাম যখন পরিদর্শন করি, ওই জাহান্নামের যে নমুনামায় দেখানো হয়েছে তার ভিতরে অধিকাংশ নারীরাই দোজখে, অধিকাংশ নারীরাই জাহান্নামের ভিতরে আছে। নারীরা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু দয়া করে বলেন অধিকাংশ নারীরা দোজখী হলো কেন? তাদের অপরাধ কি, কারণ কি একটু বলেন। হুজুর বললেন, অবশ্যই বলে দেব, যাতে আমার উম্মতের নারীরা তারা
জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারে। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরেন, আমি আপনাকে একটা জায়গায় পৌঁছে দেব। ও আমার মা বোনেরা, রাগ করেন না, আমি আপনাদের ক্ষতি করতে আসিনি। আমার রাসূলুল্লাহ বললেন, অধিকাংশ নারী যখন জাহান্নামে গেলাম, আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এদের জাহান্নামী হওয়ার কারণটা কি একটু আমায় বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীদের দুটো অপরাধ সবচাইতে বেশি হয়ে থাকে। ওরা দুটো অন্যায় বেশি করে। একটা হলো তাকফুরনাল আশিরা, আর একটা হলো তাকসুরনাল লাআনহা। ওদের একটা অপরাধ, ওরা অভিশাপ তথা গালি গালমন্দটা বেশি দিয়ে থাকে। যারে তারে অভিশাপ দিয়ে থাকে। নিজের জন্মদাতা বাপ তার নামেও অভিশাপ দেয়। একটু ত্রুটি বিচ্যুতি হলে নিজের স্বামীর বিরুদ্ধেও অভিশাপ দেয়। একটু সমস্যা হলে সন্তান বা পরিবার তাদেরকেও অভিশাপ দিতে শোনা যায়। আপনাদের বাংলাদেশে হয়তো দেয় না, কিন্তু ইন্ডিয়ায় ঘরে ঘরে এটা আমি দেখতে পাই। কথা ঠিক কিনা? বাংলাদেশেও আছে, আছে কিনা আমি একটু পরে প্রমাণ করে দিচ্ছি, দাঁড়ান। তাহলে নাম্বার 1 বললেন নারীদের অপরাধ, তারা অভিশাপ গালি বেশি দেয়। আর একটা অপরাধ আল্লাহর হাবিব বললেন, অতাকফুরনাল আশিরা, স্বামীর নাফরমানিটা তারা বেশি বেশি করে। তবে যে ঘরে ইসলাম আছে, দিন আছে, সেখানে হয় না। যেখানে দিন নেই সেখানে বেশি হয়। যেখানে দেখবেন সুউচ্চ অট্টালিকা আছে, দুটোই এডুকেটেড, দুটোই শিক্ষিত, দুটোই চাকরিজীবী, দুটোই বড় লোক, ওদের ভিতরে সমস্যা বেশি। ঠিক বলছি না ভুল? দুটো দুই দিকে, একজন যাচ্ছে ব্যবসা করতে, আর একজন যাচ্ছে রিল্যাক্স মারতে। এ স্বামী হয়ে তার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না রেখে ও গার্লফ্রেন্ড নিয়েছে। গার্লফ্রেন্ড বোঝেন না? বোঝে না? হ্যাঁ, মুরব্বী লোক গার্লফ্রেন্ড বোঝে। কি করে বুঝলেন? মুরব্বী লোক গার্লফ্রেন্ড কি করে বুঝবে? আবার ওনার স্বামী থাকতেও উনি আবার বয়ফ্রেন্ড মানে পুরুষ বন্ধু করেছে। এই আগুন সমাজে লেগেছে না লাগেনি? এই জোরে বলেন, লেগেছে না লাগেনি? এই যে অবৈধ ভালোবাসা, অবৈধ প্রেম, একমাত্র স্বামীর গার্লফ্রেন্ড যদি হতে হয় তার স্ত্রী হবে, স্ত্রীর যদি বয়ফ্রেন্ড হতে হয় তা তার স্বামী হবে। একটা ছেলে কখনো একটা মেয়ের সাথে বন্ধুত্ব করতে পারে, কারণ ওখানে উভয় লিঙ্গ থাকার কারণে, নেগেটিভ আর পজিটিভ থাকার কারণে অবৈধ সম্পর্ক হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এই জন্য ইসলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হারাম ঘোষণা করেছে। কিন্তু মুসলিম সমাজে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আছে না নাই? শিক্ষিত ছেলেরাই ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, বাড়ি বড় বড় করে, মুখ মানে বড় বড় করে বলে, এখন আমি বিয়ে শাদী করব না। বলে, কি করে চলবি তুই? তোর তো একটা জীবনে সাথী সঙ্গী বন্ধুর দরকার, তোর তো জীবনে সংসারটা করা দরকার। বলে, এখন আমার গার্লফ্রেন্ড আছে, এখন আমি বিয়ে শাদী করব না। এ মানুষ না শয়তান? এ মুসলমান না টাটকা শয়তান? এইসব ইহুদিদের কালচার, এসব গায়ের কমদের কালচার আজ আমাদের সমাজে রন্ধে রন্ধে ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? বিয়ে হয়ে গেছে, সংসার চলছে, এরপরেও অবৈধ সম্পর্ক আছে না নাই? আপনাদের বাংলাদেশে মনে হয় নাই? হ্যাঁ, বিয়ের পরেও যারা এই অবৈধ সম্পর্কে যুক্ত আছে, এই ঘরে কখনো আল্লাহর রহমত হবে না। যতই খাটেন, মেহনত করেন, দিন রাত পরিশ্রম করেন, আল্লাহর রহমত কিন্তু ওই ঘরে আসতে পারে। যদি বলে ভাইরা, বাচ্চিরা, মা বোনেরা, এই জন্য ইসলাম বলেছে, হে নারীরা, স্বামী হলো তোমার একমাত্র জান্নাতের ঠিকানা। স্বামীর পায়ে সিজদা করার অনুমতি যদি কাউকে দিতেন আল্লাহর হাবিব,
আল্লাহর পরে স্বামীর সিজদা করতে বলতেন, কিন্তু আল্লাহ ছাড়া যেহেতু সিজদা চলবে না, স্বামী অনুগত হতে হবে, স্বামীর নাফরমানি করে চলা যাবে না। ও ভাইয়েরা বাপজির, আমি একটা ঘটনা বলি। আল্লাহর নবীর বাড়িতে একদিন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা এলেন। হযরত ফাতিমা হলেন আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি। রাসূলুল্লাহর ঘরে এলেন, মানে বাবার বাড়ি এলেন। ফাতিমার মুখটা কালো ছিল, মুখটা মলিন ছিল। আল্লাহর হাবিবের সামনে এসে সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কলিজার টুকরা ফাতিমা আপনার কাছে এসেছি। নবীজি বললেন, ফাতিমা রে, তোমার মুখটা মলিন কেন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জামাতা আলীর সাথে আমার একটু মন মালিন্য হয়েছে। কি হয়েছে? হুটোপাটা ঝগড়া হয়েছে নাকি? কথা বলে না, হুটোপাটা ঝগড়া হয়েছে। এটা আমাদের মধ্যে হয়, শুধু একটু সামান্য ব্যাপারে মন কষাকষি, মন মালিন্য হয়েছে। আল্লাহ হাবিব শুনলেন, শুনবার পরে আমার রাসূলুল্লাহ মাথাটা নত করে নিলেন, আর ফাতেমার দিকে তাকান না, ফাতেমার দিকে ফিরে দেখেন না। ফাতেমা চোখে পানি, আব্বা, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন আমার দিকে আর ফিরছেন না? আমি কি অপরাধ করেছি? আপনি তো কিছুই শুনতে চাইলেন না। যেই বলেছি আপনার জামাতা আলীর সাথে আমার মন মালিন্য হয়েছে, অমনি আমার থেকে আপনি মুখটা ঘুরিয়ে নিলেন, আর ফিরে দেখেন না। আপনার নূরের চেহারাটা যেন কালো হয়ে গেল। না না না, আপনি আমায় ক্ষমা করে দেন। ক্ষমা না করলে আমি ফাতেমা ধ্বংস হয়ে যাব। আমার রাসূলুল্লাহ কিচ্ছু বলে না। ফাতেমা জ্ঞানী মেয়ে, বুঝতে পেরেছে নিশ্চয় আমার স্বামীর সাথে মন মালিন্য করায় আমার রাসূলুল্লাহ নারাজ হয়ে গেছে। তাই দৌড়ে চলে গেলেন হযরত আলীর কাছে, পা দুখানা ধরে বলে, আলী রে, আল্লাহর রাস্তে মাফ করে দাও, নইলে পা ছাড়বো না। জোরে সরে বলা যাবে না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার ফাতেমা জীবনে পা ধরেছে? না। এই চাচা বলতে হবে এবার, সার্টিফিকেট দেওয়া চাচা না ধরেছে? আপনি ধরেন কেন? চাচি ধরেছে কি সেটা জিজ্ঞেস করছি। চাচি চাচি হ্যাঁ, তাহলে কি করে হলো? সার্টিফিকেট দেবেন কি করে? চাপে পড়ে এরকম করলে হবে না, অরিজিনাল কথা বলতে হবে, হক কথা বলতে হবে। এখন মা ফাতিমা চলে গেলেন ঘরে, হযরত আলীর কাছে ক্ষমা চেয়ে নিলেন। আলী বলেন, ফাতিমা রে, নবীর খুন তোমার দেখে বইছে। ফাতেমা, এভাবে আমার কাছে কাকুতি বিরতি করো না, চোখের পানি ফেলো না। আসলে আমি আলী গরিব, আমার কলিজার টুকরা হাসান হুসাইন, তাদের জন্য আমি তেমন ভালো পোশাক কিনে দিতে পারি না, তোমার ভালো ভরণ পোষণ দিতে পারি না, তাই আমার মনটা খারাপ। ও ফাতিমা রে, যাও, আল্লাহর রাস্তে তোমায় ক্ষমা করে দিলাম। আসলে তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই। ফাতেমা হাসতে হাসতে মুচকে গেছে রাসূলুল্লাহর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার জামাতা আলী আমায় ক্ষমা করে দিয়েছে। আমি ফাতেমা আপনার দ্বারে আবার এসেছি। আমার রাসূলুল্লাহ মুচকে হেসে বলে, ফাতেমা রে, আলীর সাথে যখন তুমি মন মালিন্য করলে, আমি দেখলাম আল্লাহ রহমতের ফেরেশতারা মন খারাপ করে আছে। না 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 ফাতেমা, তুমি স্বামীর মর্যাদা কতটা জানো না, তোমার কাছে তোমার আলীর কতটা মর্যাদা জানো না। তুমি যদি তার সাথে মন মালিন্য রেখে, তার সাথে একটু হলেও বিবাদ রেখে তুমি মরে যেতে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হওয়ার পরেও, তুমি আমার কন্যা হয়েও তুমি মারা গেলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জানাজাও দিতাম না, তোমার দাফন করতাম না, তোমার মাটিও দিতাম না। ও
ও ভাইয়েরা বাপদেরা, আজ সমাজের পিতা যারা তারা যদি এই শিক্ষাটা মেয়েকে দিত, না না না, যত সংসারে ডিভোর্স হয়, অশান্তি হয়, না না না, পিতা যদি সঠিক শিক্ষাটা মেয়েদেরকে দিত, আল্লাহর কসম বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা এত বাড়তো না। ঠিক কিনা বলে? মেয়ে যদি অন্যায় ভাবেও কোনো অভিযোগ করে, তারপরে বলে দাঁড়া ওরে সাইজ